আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে টাকি মাছ ভর্তার রেসিপিটা শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো চুলাতে কড়াই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি কাঁচা মরিচগুলো আগে ভেজে নেব। ভর্তার জন্য কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু ভর্তাটা ঝাল ঝাল পছন্দ করি তাই আমি এখানে বেশি করে মরিচ দিয়েছি। তো মরিচ ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এখানে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অল্প আঁচে আমি মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি, তেল দিয়েই কিন্তু ভেজে নেব মাছগুলো। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে এবং প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা কিন্তু চুলার আঁচ কমিয়েই এই কাজটা করবেন। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু মাছের উপরের অংশ পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তো এবার এর মধ্যে আমি কুচি করে রাখা রসুন দিয়ে দেব। রসুনের পরিমাণও কিন্তু আমি বেশি দিয়েছি এবং কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজও কিন্তু আমি মাছের তুলনায় বেশি দিয়েছি। পেঁয়াজ এবং রসুন বেশি করে দিলে এই ভর্তাটা খেতে কিন্তু বেশি মজার হয়। তো চুলার আঁচ কিন্তু কমে আছে এবং আমি এভাবেই পেঁয়াজ রসুনের সাথে মাছটাকে ভেজে নেব। এবার কালারের জন্য আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব। এবার অল্প আঁচে অনবরত নেড়ে নেড়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো টাকি মাছ ভর্তা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। এভাবে ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদটা আরো বেড়ে যায়। তো আমি অল্প আঁচে ভালোভাবে এটাকে ভেজে নেব। এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। যেহেতু কিছুক্ষণ ভাজার পরে তেলটা শুকিয়ে গেছে প্রায়, তাই আমি আর একটু তেল দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভেজে নেব। এবার মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো আমি বেছে ফেলে দেব। যেহেতু মাছটা সেদ্ধ হয়ে গেছে এবং কাঁটাগুলো আলাদা হয়ে গেছে তাই কাঁটাগুলো ফেলে দিতে খুব একটা অসুবিধা হবে না এবং ভর্তা করার সময়ও খুব সহজেই ভর্তা করা যাবে। তো আমি দেখে দেখে মাছের সবগুলো কাঁটাই কিন্তু ফেলে দিয়েছি। আপনারা চাইলে ভর্তা করার সময়ও এই কাজটা করতে পারেন। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু চারপাশে পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং মাছ যেহেতু ঝুরি ঝুরি হয়ে গেছে, মাছের অংশগুলো পুড়ে যাবে, তাই আমি অল্প আঁচেই ভেজে নিচ্ছি। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবার আমি ভেজে রাখা কাঁচা মরিচের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে মাখিয়ে নেব। যেকোনো ভর্তা কিন্তু আমি এভাবে হাত দিয়েই মাখাই, কারণ হাতে মাখা ভর্তাটা খেতে আমি বেশি পছন্দ করি। তো মরিচটা মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সরিষার তেল দেব। সরিষার তেলের সাথে মরিচটাকে আর একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।